আমাদের পুরো বাসা একদম এলোমেলো। জাস্ট তোমরা একটু দেখো, এই হচ্ছে আমাদের বাসার অবস্থা। এই দেখো, মানে জিনিসপত্র ছড়ানো ছিটানো। ওইদিকে হচ্ছে ব্যাগগুলো ভর্তি করলাম, আর এদিকেও জিনিসপত্র মিটসেপের সবগুলা বের করা হয়ে গেছে, মানে আরও সব কিছু আস্তে আস্তে করে মানে ঠিক করতেছি। আমার শরীরটা যেহেতু একটু খারাপ, মানে একটু বলতে অনেকটাই খারাপ, মানে আমার চুলের শ্যাম্পু করা লাগবে, কিন্তু শুধু শরীর অসুস্থতার জন্য আমি শ্যাম্পুও করতে পারতেছি না, কিন্তু কি আর করা যাবে, করতে হবে। আর ফ্রিজটা এখনও ফাঁকা করতে পারিনি, কারণ ফ্রিজের ভিতর মাছ টাছ রয়েছে, বাড়ি থেকে যত মাছ আনছি। বারান্দাটাও একটু একটু ক্লিন করা হয়েছে। আমার জামাই বলতেছিল আমার গাছটা নাকি মারা গেছে আমি যখন বাড়িতে ছিলাম, কিন্তু তাকে আমি আবার জীবিত করছি। আর এই পাশে আমার মানি প্ল্যান্ট গাছ। এই হচ্ছে আমাদের বর্তমান বাসার অবস্থা। জাস্ট তোমরা দেখো, মানে কি যে একটা অবস্থা। মানে প্রথম যখন আমি ঢাকায় আসছি আমার কিছুই ছিল না, সত্যি কথা কিছুই ছিল না। আর এখন দেখো পুরো বস্তা 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 হয়ে গেছে। এদিকে ভাত বসাইছি, যেহেতু অনেক দূর মানে যাইতে হবে, খাওয়া দাওয়া করে তারপর ফুল গাছ দুইটাকে নিব। অনেক প্যারা প্যারা, একটু একটু না, অনেক প্যারা। এদিকে সব মানে থাল পাথর জামা কাপড় একটা বস্তায়, কী কী জানি না, পাপোশ টাপোশ হয়তো। ওদিকে আমার বই খাতা। এই রুমটাকে অনেক মিস করব, অনেক মিস করব। সব কিছু গোছাচ্ছি, বাসা চেঞ্জ করব, কিন্তু তার ভিতর একটু কি কথা বলতেছি এটা আমার মনে নেই। আর আমি একটা জিনিস ভাবতেছিলাম, সবাইকে মেকআপ করলে কত না সুন্দর লাগে, আর আমাকে কেমন লাগে দেখো, ভূতের মতন লাগে। ওই দিন আমি কিনেছিলাম, কি জানি বলে, আইলাইনার, এইগুলা। তখন আমার মাথায় আসলো, ভাই সবাইকে মেকআপ করলে কত সুন্দর লাগে আর আমাকে কত জঘন্য লাগে। টমেটো ভাজিটা আমার খুবই প্রিয় একটা জিনিস, আমি খেতে খুবই পছন্দ করি। কার কার টমেটো ভাজিটা বেশি পছন্দ আমাকে জানিয়ে তো। আর এখানে ভয়েস দেওয়া, ভয়েস দেওয়ার মতন পরিস্থিতি নেই, টুং টাং শব্দ। আমি জানি না কত রাতে আমি ভিডিওতে ভয়েস দেব। বারান্দায় গেলে বারান্দায় সাউন্ড, আর এই পাশের রুমে আসলে এই পাশের রুমে সাউন্ড। আমার পাশের রুমে যে এত লোক থাকে, মানে চিল্লাফিল্লা করে। আমাদের বাড়িওয়ালা যখন বাসা ভাড়া দেয় আমাদেরকে বলেছিল ফ্রেন্ড সার্কেল আড্ডা হবে না, মানে ছেলে হাজব্যান্ডের যে ছেলে বন্ধুরা থাকে ওদের কোনো আড্ডা হবে না। কিন্তু কি বলবো, আমার পাশের রুমে আমি সন্ধ্যার সময় একটু ঘুমাইছিলাম, এমন অবস্থা যে এত সাউন্ড, মানে ওরা কী যে গল্প করতেছিল আর হাসতেছিল, উল্টাপাল্টা কথা বলতেছিল, আমার ঘুমটাই ভেঙে গেছে। যাই হোক, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। আমরা আমাদের বাসায় আমাদের কাছের মানুষ ছাড়া অন্য কেউ কখনো অ্যালাউ করে না, মানে করি না ফ্যামিলি মেম্বার ছাড়া। আর আমার হাজব্যান্ডের কাছে বলা আছে, তোমার যত আড্ডা ফাড্ডা সব বাইরে দিয়ে এসো, বাসায় কোনো কিছু টেনে আনবে না। যেটা আনবে হ্যাঁ ছোটোখাটো যে ফ্যামিলি প্রোগ্রামগুলো থাকে, খাওয়া দাওয়ার ব্যাপার স্যাপার, সেটা আলাদা, কিন্তু এরকম বসে বসে অন্য মানুষের ডিস্টার্ব করা, এটা হচ্ছে সবথেকে খারাপ ব্যাপার। আর আমাদের বাসাটায় একটাই প্রবলেম হচ্ছে, আমাদের মাঝখানে একটা দরজা আছে, ওই দরজাটা থাকার কারণে সাউন্ডগুলো বেশি আসে। যদি ওয়াল থাকতো তাহলে সাউন্ড আসতো না। এই বিল্ডিংটা আগে হচ্ছে পুরো একজনই থাকতো, মানে এই ফ্লোরটা, কিন্তু কোনো কারণে হচ্ছে ফ্লোরটা দুভাগ করে দেয়। মাঝখানে যে দরজা সেটা এক সাইড, দক্ষিণ সাইড, আর হচ্ছে উত্তর সাইড, দুইটা করে দেয়। আমরা হচ্ছে দক্ষিণ সাইডটাই থাকি। তো কি বলবো, কিছু কথা শেয়ার করলাম। আর ভেবেছিলাম আজকে ভিডিও আপলোড করব না, তারপরেও করলাম। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকেও শেয়ার করে দিও। আর এখানে তরকারি রান্নাও হয়ে গেছে আর টমেটো ভাজি করা হয়ে গেছে। এটা আমাদের পুরনো বাসার ভিডিও, আমি নতুন কিছু ভিডিও শেয়ার